ভারতীয় ক্রিকেটের প্রতীক হয়ে ওঠা ১৮ নম্বর জার্সিটা কি এক যোগ্য ক্রিকেটারের হাতেই উঠেছে? বিরাট কোহলির আন্তর্জাতিক টেস্ট অবসরের পর সেই জার্সি পরে মাঠে নামলেন বাংলার পেসার মুকেশ কুমার। আর তা নিয়েই ভারতীয় ক্রিকেট মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে বোর্ড বলছে আন্তর্জাতিক ম্যাচ তো আর নয়, তাই এই নিয়ে এত হইচইয়ের কিছু নেই। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে 4 দিনের আনঅফিসিয়াল টেস্ট ম্যাচে মুকেশকে দেখা যায় 18 নম্বর জার্সি পরে বোলিং করতে। আগে যেখানে 49 নম্বর জার্সি পরতেন মুকেশ, সেখানে আচমকা কোহলির বিখ্যাত 18 নম্বর পরেই কেন মাঠে নামতে হলো তাকে, এই নিয়েই প্রশ্ন উঠেছে অনেক। সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু ভক্ত বিরাটের অবসরে রেশ কাটতে না কাটতেই এই জার্সি হস্তান্তরকে অপমানজনক বলেও উল্লেখ করছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে বিতর্ক থামাতে মুখ খুলেছে বোর্ড। এক সিনিয়র বিসিসিআই কর্মকর্তা স্পষ্ট জানিয়েছেন, ভারত এ দলে নাম লেখা থাকে না নির্দিষ্ট কোনো নম্বরও। আন্তর্জাতিক ম্যাচে এই নম্বরগুলোর মাহাত্ম্য আছে, কিন্তু এ দলে এমন কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ নাম না থাকলেও সংখ্যা সেই অর্থে মহা গুরুত্বপূর্ণ নয় বলেই দাবি বোর্ডের। কিন্তু প্রশ্ন রয়ে যায়, যার নামের সঙ্গে 18 নম্বর জার্সি জড়িয়ে গেছে আবেগ, ইতিহাস আর গর্বের বন্ধনে, সেই কোহলির জার্সি পরার জন্য আদৌ প্রস্তুত কি মুকেশ কুমার? অবশ্য মাঠে নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন মুকেশ। ইংল্যান্ডের ব্যাটিং স্বর্গে 25 ওভার বল করে 92 রানে তুলে নিয়েছেন 3টি উইকেট। তবে কি 18 নম্বর জার্সির চাপ মাথায় নিয়েই কি বল করেছেন তিনি? এই প্রশ্নের উত্তর হয়তো মুকেশের কাছেই আছে। ক্রিকেট প্রেমীদের একাংশ ইতিমধ্যেই দাবি তুলেছেন কোহলির 18 নম্বর জার্সিকে আন্তর্জাতিক স্তরে স্থায়ীভাবে সংরক্ষণ করতে। তাদের যুক্তি, এখন অবধি ভারত কোনো টেস্ট সিরিজে নামেনি বিরাট ছাড়া, তাই তার আগেই অন্য কারো গায়ে এই জার্সি দেখা ভক্তির অবমাননা। তবে বড় প্রশ্নটা থেকেই যায়, কেবল পরিসংখ্যান দিয়ে কি কোহলির মতো কিংবদন্তির জার্সি পাওয়া যায়, নাকি প্রয়োজন সম্মান, আবেগ আর যোগ্যতার সম্মিলন? সময়ই বলবে 18 নম্বর জার্সি সত্যিই এক যোগ্য ব্যক্তির কাঁধে উঠেছে কিনা। মাহফুজ আহমেদ, কালবেলা।